দাদা একটা অভিযোগ আপনারা করছেন, সেটা হলো যে আপনারা যখন হাসপাতালে নিয়ে যান কোনো পুলিশ কি গেছিল? কোনো পুলিশই যায়নি, কোনো পুলিশ যায়নি। পুলিশকে আমি বারবার করে রিকোয়েস্ট করছি, স্যার আপনারা একটু যান। হ্যাঁ গেছে গেছে, হ্যাঁ গেছে গেছে, বারবার একটাই কথা গেছে, কিন্তু যায়নি। ওখানে কোনো অ্যাডমিট করেনি বাচ্চাকে। হ্যাঁ ওখান থেকে আবার অন্য জায়গায় পাঠিয়ে দিল, পার্ক সার্কাস শিশু মঙ্গলে, ওখানে গিয়ে অ্যাডমিট হয়নি, বাচ্চাটা মারা গেল। কি বলবেন, মানে এইভাবে হাসপাতালে ঘুরতে হলো একটা ছোট্ট শিশু? এটা হসপিটাল বুঝবে, হসপিটাল কোনো হসপিটালের দোষ না, এখানে পুলিশের দোষ নিতে হবে, এখানে পুলিশের দোষ নিতে হবে। আজকে আমার চোখের সামনে হয়েছে ঘটনাটা, আমার চোখের সামনে, সকাল থেকে আমি এখানেই পড়ে আছি। মিডিয়াকে আমি ডেকেছি, মিডিয়াকে আমি বললাম এই ব্যাপার, কিন্তু আমি জানি না এটা আমার পাড়ার বাচ্চা। এখন আমি শুনি, এখন ডিউটি থেকে ফিরে এসে শুনছি আমার পাড়ার বাচ্চা, আমার পাড়ার লোককে দেখলাম আমার পাড়ার বাচ্চা। এখন কিভাবে ঘটনাটা হলো? ঘটনাটা দুটো বাস একটা আগে পিছে ওভারটেক করছে, কেউ আগে যাবে কেউ পরে যাবে, কেউ আগে হাজিরা দেবে কেউ পরে হাজিরা দেবে, সেই হলো ব্যাপার। ওখানে স্কুটিটা নিয়ে দাঁড়িয়েছিল, পিছনে বাসটা এসছে, সাইডে ছোট গাড়ি ছিল, সিগনালে দাঁড়িয়েছিল। যখন সিগনাল ছেড়েছে বাঁ দিক চাপিয়ে দিয়েছে, বাচ্চাটাকে একদম মাথায় বাড়ি খেলো, পেঁচিয়ে পড়ে ওই দুর্ঘটনা। রক্ত, ছোট একটা বাচ্চা ছিল সতেজ, সেটাও পড়ে গেছে, তার কিছু হয়নি। মা নিয়ে দৌড়াদৌড়ি করলো, চলে গেল, ওখানে গেছে, কোনো অ্যাডমিট করেনি। এখানে কি পুলিশ ছিল না তখন? পুলিশ, ট্রাফিক পুলিশ ছিল, ওই ঘরটার মধ্যে বসেছিল, ঘরের মধ্যে বসেছিল। এখানে তো আরো কতগুলো স্কুল রয়েছে, দুটো স্কুল রয়েছে। দুটো স্কুলেরও কমপ্লেন আছে, দুটো স্কুলেরও কমপ্লেন আছে। এখানে 1000 বাচ্চা পারাভার হয়, 1000টা বাচ্চা পারাভার হয়। হ্যাঁ নজরদারির অভাব, নজরদারির অভাব। কেউ কারোর কথা শোনে না কেন? যারা ছিল তারা কি বেরোয়নি, তারা গাফিলতি করেছে, যার কারণে পুলিশ কোনো স্টেপই নেয়নি। একেবারেই মারাত্মক একটা অভিযোগ। নান্টু ওনাকে একটু জিজ্ঞাসা করে, এই যে একটা মারাত্মক অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে, ওখানে যারা ক্ষুব্ধ বাসিন্দা তারাও সেই একই কথা বারবার বলছেন যে পুলিশের তরফ থেকে অসহযোগিতা, চূড়ান্ত অসহযোগিতা, এমনকি ওই আহত বাচ্চাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া, তাদেরকে ভর্তি করার ব্যাপারে চূড়ান্ত অনীহা দেখা গিয়েছিল। স্থানীয় পুলিশ প্রশাসন তারা কি বলছে? দেখো, পুলিশ প্রশাসন তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি এই মুহূর্তে, এবং তারা যেটা বলছেন যে ঘটনার পরই বাসটিকে এবং চালক এবং খালাসি এদেরকে কিন্তু আটক করা হয়েছে। এবং এই মুহূর্তে পুলিশের, তোমাকে যদি ছবিটা দেখাই, উচ্চপদস্থ আধিকারিক ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, এসিপি র্যাঙ্কের অফিসার তারা এসছেন, তারা পরিবারের যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, এবং তাদের সাথে তাদের যে অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু এই মুহূর্তে পুলিশের সামনে বলা হচ্ছে। তার কারণ পুলিশের যে বিরুদ্ধেই কিন্তু মূলত এই অভিযোগ, এবং পুলিশ সেই সময় এই বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে ভূমিকা দেখা যায় সেই ভূমিকা দেখা যায়নি, এমনটাই অভিযোগ, এবং সঙ্গেও যায়নি। এবং ড্রাইভার নিয়ে চলে অ্যাক্সিডেন্টের বাসটা আর ড্রাইভারটা পুলিশ নিয়ে থানায় চলে গেছে। খালি বলা হয়েছে এখানে ডিভাইন না নর্থ সিটিতে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, কোনো পুলিশ কেউ ছিল না সাথে। যেই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে যেতে বলা হয়েছে। এখানে আমাদের পাড়ার কিছু লোকজন ছিল, তারা নিয়ে গেছে। দেখো, পাড়ার কিছু লোকজন তারাই নিয়ে গেছে, এবং তো ইমিডিয়েটলি, এবং পুলিশের তরফ থেকে কিন্তু শুধু বাস এবং কন্ট্রাক্টর খালাসি তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিক যারা এসছেন তারা কিন্তু এই মুহূর্তে যারা রয়েছেন এলাকার বাসিন্দারা, পরিবারের যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলছেন, এবং তাদের সাথে তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো তারা শুনছেন, এবং এখনো পর্যন্ত রাস্তা নান্টু আমরা একটু শোনার চেষ্টা করতে পারি কি কথোপকথন চলছে, যদি তুমি ওখানে পৌঁছতে পারো। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশ আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে এসছেন এবং পরিবারের লোকদের সঙ্গে কথা বলার তারা চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সেখানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আমরা সরাসরি দেখব কি চলছে ওখানে। যদি থাকে ওখানে তারা অ্যাটেন্ড করে। আপনাদের স্যার সিভিকগুলোকে একটু দায়িত্ব ওরা দিচ্ছেন। এই ওরা চলে গেল। স্যার একটু আপনার সাথে যদি একটু কথা বলতে, যে একটা অভিযোগ, মারাত্মক অভিযোগ আসছে একটা। নাটক পুলিশের বিরুদ্ধে যে অসহযোগিতার অভিযোগ উঠছে সেটা নিয়ে ওনারা কি বলবেন? কথা বলেনি পরে বলছে।
দেখো এই মুহূর্তে আমরা জিজ্ঞাসা করলাম, কিন্তু এই মুহূর্তে ওনারা পরিবারের যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাইছেন না। কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে গোটা ঘটনার তদন্ত তারা করছেন এবং আর কি ঘটনা ঘটেছে, এখানে যারা উপস্থিত ছিল তারা কি ভূমিকা পালন করেছে পুলিশের তরফ থেকে, সেই বিষয়গুলো একেবারে নান্টু, এই খবরের দিকে আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।